কলকাতার একজন জেনারেল শিক্ষিত ছেলে, তার নাম ডাক্তার জাকির নায়েক, বক্তব্য দিয়েছে বিভিন্ন স্টেডিয়ামে, বিভিন্ন অনুষ্ঠান ভবনে। বক্তব্য দেওয়ার কারণে লক্ষাধিক মানুষ এই পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে, দেখেছেন? তার মানে ডাক্তার জাকির নায়েককে দিয়ে আল্লাহ ওই কাজ করাচ্ছেন। আপনি বিরোধিতা করে কিছু করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। বারবার আমরা ব্রাদার রাহুল, শাহিনুর রহমান, এদের ব্যাপারে আমরা আলেম ওলামার অনেক বক্তব্য দিতে দেখেছি। এরা জেনারেল শিক্ষিত লোক, অমুক তমুক হাবিজাবি অনেক কথাবার্তা বলে, তাই না? আল্লাহ নিজে কথা বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের জ্ঞান কি দান করে। তা আল্লাহ কল্যাণ চেয়েছে, ব্রাদার রাহুলকে জ্ঞান দান করেছে, তোমার কি? আল্লাহ কল্যাণ চেয়েছে, শাহিনুরকে টেনে এনে স্টেজে বসিয়েছে, তোমার কি? আল্লাহ চেয়েছে ব্রাদার রাহুলকে স্টেজে বক্তব্য দিতে হবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তোমার কি? আসলে ঘটনা হচ্ছে এই, বিজ্ঞানের ভাষা হচ্ছে এই, অন্ধকার বলে কোনো বস্তু নেই। অন্ধকার এলো কোথা থেকে? আলোর অনুপস্থিতির কারণে অন্ধকারের জন্ম। বিজ্ঞানের ভাষা, অন্ধকার বলে কিছু নেই, আলোর অনুপস্থিতির নাম অন্ধকার। ব্রাদার রাহুল, শাহিনুর রহমান, এখানে স্টেজে নিশ্চয়ই আমরা যারা আলেম বলে সমাজে চিল্লামিল্লি করছি, দ্বীনের দাওয়াতের ব্যাপারে আমাদের কোনো দুর্বলতা আছে, ওই জন্য আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ সিলেক্ট করেছে ব্রাদার রাহুল আর শাহিনুরকে, যে তোরা গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দে। বললাম, বুঝলেন না? আমাদের কোনো দুর্বলতা আছে, এর জন্য আমরা দায়ী। আমাদের দাওয়াত নিশ্চয়ই কাজ ভালো হচ্ছে না, আমরা নিশ্চয়ই কোনো ত্রুটির মধ্যে রয়েছি, ওই জন্য আল্লাহ ব্রাদার রাহুলকে এই মঞ্চে বসিয়েছেন, শাহিনুরকে বসিয়েছেন। এবার একটা কথা বলি, একটা জেনারেল শিক্ষিত ছেলে সে যদি আরবি পড়াশুনো করে, অনেক আলেম ওলামারা আছে বিরোধিতা করছে, অনেক আলেম ওলামারা। আমি সব কথা মেনে নিলে এ কথা মানতে পারি না, কারণ তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, যে হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা মুসলিম নরনারীর জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। ফরজ মানে এটা নয় যে প্রত্যেক বেটাকেই 12 বছর মাদ্রাসায় পড়ে পাগড়ি দিতে হবে, এটার নাম ফরজ নয়। ফরজ কি? আপনার ছেলে ইসলামিক বেসিক জ্ঞানগুলো তার ভিতরে থাকবে, এতটুকুই ফরজ। কি বললাম বুঝলেন? এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে এসেছিলেন, বাপ ছিল না, কলেমার নাম এই। ফরজ সালাত ফরজ, সিয়াম ফরজ, যাকাত ফরজ, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার, স্ত্রী হিসাবে তার মর্যাদা কেমন, ইসলামিক ব্যাপারগুলো সমস্ত কিছু আপনার বেটা যদি জেনে যায়। কে বলেছে আপনাকে যে মাদ্রাসায় 15 বছর পড়তে হবে আর পাগড়ি নিতে হবে, তাছাড়া ইলমে শিক্ষা ফরজ, এর হক আদায় হবে না? কে যুক্তি দিয়েছে আপনাকে? একদম নয়। আপনি মাস্টার হন, প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, উকিল হন, হাকিম হন, জজ হন, সবকিছু আপনি হন, কিন্তু আপনার ইসলামিক বেসিক জ্ঞানগুলো আপনার ভিতরে থাকতে হবে, এটা আপনার জন্য ফরজ। কি বলছি বুঝতে পারছেন? জেনারেল শিক্ষিত যে সমস্ত ভাইয়েরা আছেন, যদি সমাজ পরিবর্তন করার জন্য আপনার যদি কোনো পদক্ষেপ থাকে, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই একটু হাদিস কোরআন স্টাডি করার চেষ্টা করুন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ জেনারেল লাইনে যারা পড়াশোনা করছেন, আপনাদের কাছে অনুরোধ, বাংলা কোরআন মাজিদ কিনুন, ভালো তফসির কিনুন, কি বললাম বুঝলেন, ভালো বইপত্র কিনুন, আপনারা স্টাডি করুন। আপনাদের দ্বারাতেই এই সমাজ পরিবর্তন করা সম্ভব। সারা পৃথিবীর সমস্ত বিপ্লবের পিছনে যুবক তোমাদের হাত রয়েছে। আজও আশা করি এই দেওনাপুর, শোভাপুর, মালদা, মুর্শিদাবাদ টোটাল জেলাটাকে ইসলাম দিয়ে সাজাতে যদি চাও, তাহলে তোমাদেরকে সবার আগে ভূমিকা পালন করতে হবে। ইনশাল্লাহ আমরা প্রস্তুত, ইনশাল্লাহ পড়াশুনো করবো, ইনশাল্লাহ পড়াশুনো করবো। শুধু বক্তব্য শুনে বক্তাদের কাছে আপনার কোনো লাভ কম হবে, পড়াশুনো করতে হবে। কি বললাম বুঝলেন না? কি করতে হবে?
পড়াশোনা করতে হবে। যদি বলছেন পড়াশুনো না করলে হবে না, না করলে হবে, আপনি সঠিক পাবেন না। না করলে কি সঠিক পাবেন না। আমি বলছি বিড়ি হারাম, আর একজন বলছে মকরুহ। ভালো করে বুঝবেন, তাহলে কথা ক রকম হলো? ও হুজুর আমিও হুজুর, দুজনাই হুজুর না? হ্যাঁ। বাংলাদেশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন থামস আপ, 7 আপ, কোকোকোলা খাওয়া হারাম, বলেছে না? মতিউর রহমান মাদানি বলছে একদম জায়েজ, চলবে, অসুবিধা নেই। দুজনাই তো বড় আলেম। বড় আলেম না ছোট আলেম? বড় আলেম। হ্যাঁ। আচ্ছা, তারপরে আবার ফতোয়া, বিভিন্ন রকমের ফতোয়া। কেউ কেউ বলছেন রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন জুম্মার দিনে দ্বিতীয় আজান দেওয়া বেদাত। ওনার তো ভাষা কেমন জানেন, কড়া কড়া। উনি কি বলেন? বেদাত। মতিউর রহমান মাদানি বলছে একদম বেদাত বলা যাবে না, হযরত উসমানের থেকে সহিহ রাওয়াতে বর্ণনা পাওয়া যায়, এটা এখন প্রয়োজন নেই, আলাদা ব্যাপার, বেদাত বলা যাবে না। তা উনিও আলেম, ইনিও আলেম, তো কথা উত্তর দেন, দুজনে আলেম তো। আচ্ছা বলুন, দুজনায় যদি আলেম হয়, আপনি তো দুজনারই বক্তব্য শুনছেন, তাহলে জীবনে সঠিক আপনার কাছে আসবে? আসবে? তাহলে এখন করবেন কি? পড়াশোনা করতে হবে। কি করতে হবে? এখন আমি একদিন ডাক্তারখানাতে গেছি, ভালো করে বুঝবেন। ডাক্তার আমাকে বলছে প্রতিদিন তোমাকে 1 কেজি করে খাঁটি দুধ খেতে হবে। খাঁটি দুধ। ভালো। আমি একটা গোয়ালাকে বলছি ভাই 1 কেজি খাঁটি দুধ দিও তো, খাবো, ডাক্তার বলেছে। তা দুধ নিয়েছি, আমার স্ত্রী জাল দিয়েছে ভালো করে, দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখছি উপরে সর জমেছে। সর বুঝেন দুধের? হ্যাঁ। 1 সপ্তাহ ধরে সর জমছে, 15 দিনে মাথায় দেখছি আর সর নাই। তা গোয়ালাকে জিজ্ঞেস করছি ভাই কি ব্যাপার, আর সর হচ্ছে না? বলছে কাস্টমার ধরার জন্য প্রথমে অরিজিনাল মাল দিয়েছিলাম, এখন 1 কেজি দুধে 250 দুধ আর 750 পানি। কি বলছি বুঝতে পারছেন না? আচ্ছা তাই, তাহলে তো অরিজিনাল দুধ নাই। তা ভাবছি তাহলে চিটিং বাজের দুধ খাবো না। তা মাদার ডেয়ারির দুধ কিনি। মাদার ডেয়ারির দুধ কিনতে গেছি, ওর প্যাকেটের উপরে লেখা আছে 100% খাঁটি। তার মানে বুঝে নিয়েছি নিশ্চয়ই ভেজাল দিয়েছিল আগে, আর নাই এই মাল অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, তার মানে এতেও ডুপ্লিকেট হতে পারে। কি বললাম বুঝলেন? এরকম দুধ খুঁজতে 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 আমার মোটামুটি 3-4 হাজার টাকা খরচা হয়ে গেল। খাঁটি দুধ আর মেলে না। আমি কত বড় বোকা, আমি যদি ওমরপুরে হাটে গিয়ে আর 2000 টাকা দিয়ে 8000 টাকার একটা দেশি ছোট গাই গরু কিনে আনতাম, আচ্ছা বলুন তো খাঁটি দুধ পেতাম কি পেতাম না? পেতাম। ভেজাল হতো? 1 গ্লাসও যদি দুধ হতো সেটা খাঁটি হতো, তাই না? তার মানে আমরা মুসলিমরা এত বড় বোকা, সব জায়গাতে সঠিক ইসলাম খুঁজতে চাই। রাজ্জাক বিন ইউসুফ কি বলছে, মমতাজুল ইসলাম দেখে কি বলে, মতিউর রহমান কি বলে, বেরাদার রাহুল কি বলে, এই বলে জীবনে সমস্যার সমাধান হবে না। খাঁটি ইসলাম যদি পেতে চান, আপনাকে গাই গরু পোষা লাগবে বাড়িতে, তার মানে হাদিস কোরআন কিনে বাড়িতে পড়া লাগবে। কি বলছি বুঝতে পারছেন? তাছাড়া কোন কোম্পানির দুধ খাঁটি নয়, সব কোম্পানিতে ভেজাল। কি বলছি বুঝতে পারছেন? আমি মমতাজুল ইসলাম এখন যে বক্তব্যগুলো দিয়েছি বা আরো যে কথাগুলো বলবো, আমার কথা যে 100% ঠিক এটা নয়। কি বলছি বুঝতে পারছেন? আবার পরে যিনি বক্তব্য দিবেন ওটাও যে 100% খাঁটি এটাও নয়, এটাও নয়। আমাদের অবস্থা কেমন হয়েছে জানেন? দেখবেন ওই